আর্টস। আজকে আমাদের প্রথম দিন আমাদের ASP.NET কোর কোর্সের। তো আমরা আজকে প্রথম দিনে যে আমরা দেখে নেই যে আমাদের এই কোর্সে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কি কি টপিকস কভার করব এবং সেই টপিকস ধরে ধরে আমরা একটা ফুল এন্টারপ্রাইজ সলিউশন রেডি করব। এখানে আমরা যারা একেবারেই নতুন প্রোগ্রামার সেই হিসেবেই আমাদের চিন্তাটা থাকবে। সেজন্যই আমরা কি করব যে আমরা বিগিনার লেভেল থেকে আমাদের কোর্সটা স্টার্ট করব। তো এক্ষেত্রে যারা হয়তোবা অলরেডি কিছুটা এগিয়ে আছেন তারা হয়তোবা প্রথম দিকের টিউটোরিয়ালগুলো বোরিং ফিল হতে পারে, এবং আস্তে আস্তে হোপফুলি সেই অ্যাডভান্স জিনিসগুলো আমরা দেখব। তো এই কোর্সের মধ্যে আমরা যে জিনিসগুলো আমরা টপিকস ওয়াইজ আসবো, তার মধ্যে ফার্স্টে আমরা দেখবো যে এনভায়রনমেন্ট সেটআপ করতে আমার কি কি জিনিস দরকার হয়, নতুন একটা প্রজেক্ট নেওয়া, প্রজেক্টের লেআউট তৈরি করা, প্রজেক্টে একটা জেসন ফাইল ডটনেট করে আলটিমেটলি আমাদের ওয়েব কনফিগটা না থেকে একটা প্রজেক্ট একটা জেসন ফাইল কনসেপ্ট আসছে। তো সেই প্রজেক্ট জেসন ফাইলটা কিভাবে কনফিগারেশন করব, কিভাবে আমাদের এমবিসি মিডলওয়্যারটাকে আমরা হ্যান্ডেল করব, এক্সেপশন গ্লোবাল এক্সেপশন গুলো কিভাবে হ্যান্ডেল করব, স্ট্যাটিক ফাইলগুলো কিভাবে কভার করব, এরপরে এমভিসি প্যাটার্নটা আমরা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করব, রাউটিং গুলো কিভাবে হবে, আহ, এরপরে আসে আপনার ভিউ গুলো কিভাবে আমরা ডিজাইন করব, আমরা ডেটাবেসের সাথে কিভাবে কানেক্ট করব, আমরা এখানে এন্টিটি ফ্রেমওয়ার্কটা ইউজ করব। সো এন্টিটি ফ্রেমওয়ার্কটা কনফিগারেশনটা কিভাবে হবে, আহ, এবং আমরা একটা এন্টারপ্রাইজ কনসেপ্ট নিয়ে সেই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করব। এটা হতে পারে একটা ইনভেন্টরি সলিউশন অথবা একটা পয়েন্ট অফ সেল। সো আমরা সেই পর্যন্ত যাওয়ার আগে বাকি যে টপিকসগুলো আছে সেইগুলো কভার করে আমরা নির্ধারণ করব যে আসলে আমরা কি তৈরি করতে যাচ্ছি। সো ফার্স্টেই আমরা আসি এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে। আমরা এখন দেখব আমাদের ডটনেট কোর অ্যাপ্লিকেশন স্টার্ট করার জন্য আমাদের কিছু প্রি রিকুইজিট টুলস দরকার হবে। যদি আমরা ভিজুয়াল স্টুডিও 2015 ইউজ করি সেক্ষেত্রে আমাদের দরকার হবে ভিজুয়াল স্টুডিও 2015 এবং আমাদের ডটনেট কোরের এসডিকেটা নামাতে হবে মাইক্রোসফটের সাইট থেকে। অথবা যদি ভিজুয়াল স্টুডিও 2019 ইউজ করি সেক্ষেত্রে ভার্সনটা লেটেস্ট ভার্সন ইউজ করি, সেক্ষেত্রে আমাদের আর এক্সট্রা কোনো টুলস ইনস্টল করতে হবে না, এসডিকে ইনস্টল করতে হবে না। তো আমরা ভিজুয়াল স্টুডিও 2019 ইউজ করে আমরা আমাদের এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ করব। ভিজুয়াল স্টুডিও 2019 সেটআপ করেছেন। তো এখন আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে ডটনেট করে নতুন একটা প্রজেক্ট নিয়ে আমরা কিভাবে নতুন প্রজেক্ট তৈরি করব সেটা দেখব। সো ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম, ক্রিয়েট নিউ প্রজেক্ট। এখানে বিভিন্ন রকম প্রজেক্ট টেমপ্লেট আছে। তো আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেহেতু তৈরি করব ডটনেট কোর ওয়েব অ্যাপ্লিকেশন, সো আমরা এসপি ডটনেট কোর ওয়েব অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করি। সো নেক্সট আমরা একটা সুন্দর নাম ইউজ করতে পারি, এসপি ডটনেট কোর স্টার্টআপ।
ক্রিয়েট। সো এখন যে উইন্ডোটা আসলো সেটা হচ্ছে আমাকে চুজ করতে হবে আমি আসলে কি করতে যাচ্ছি, যে আমি এপিআই প্রজেক্ট করতে যাব, অথবা আমাদের প্রজেক্টে ভিউ থাকবে, অথবা অ্যাঙ্গুলার প্রজেক্ট করতে যাব, অথবা ইন্টি একটা প্রজেক্ট নেব যেখানে আমরা পরবর্তীতে একটা একটা করে প্রত্যেকটা জিনিস অ্যাড করে করে আমরা করতে পারবো। সো যেহেতু আমরা বিগিনার লেভেলের, সো আমরা ফার্স্টেই একটা ওয়েব অ্যাপ্লিকেশন নিচ্ছি যেটা অলরেডি কিছু স্যাম্পল ভিউ থাকবে। সো এখানে আরো কিছু অপশন আছে যে এটা এইচটিটিপিএস কনফিগার করা থাকবে কি থাকবে না, ডকার সাপোর্ট আপনি চান কি চান না সেক্ষেত্রে। সো আমরা ডকারের ব্যাপারটা পরবর্তীতে আসবো। সো আমাদের কনফিগার ফর এইচটিটিপিএস এই অপশনটা ঠিকঠাক থাক। সো নেক্সট ক্রিয়েট। সো এটা একটু সময় নেবে, প্রত্যেকটা টেমপ্লেট এখানে একটা স্যাম্পল টেমপ্লেট তৈরি হয়ে যাবে। ওকে, আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখন একটু বিল্ড করে দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাদের প্রজেক্টটা রান হচ্ছে কিনা। আমাদের প্রজেক্টটা বিল্ড হয়েছে। তো এখন আমরা রান করি প্রজেক্টটাকে। ও, সুন্দর একটা ইউআই পাওয়া গেছে। যে আমাদের প্রথম দিন যদি একটা ইউআই না আসে, আসলে নিজেদের কনফিডেন্সটা লো হয়ে যায়। তো আমাদের টেমপ্লেটটা, আমাদের সুন্দর নেভিগেশন সিস্টেম, একটা হোম বাটন, প্রাইভেসি পলিসি, এভরিথিং ইজ রেডি। সো আমরা এখন দেখি জিনিসটা আসলে কিভাবে হলো এবং কি কি এখানে ঘটছে। সো আমরা প্রজেক্টের কোডটাই যাই। সো আমাদের এটা হচ্ছে স্টার্টআপ ক্লাস এবং এটা প্রোগ্রামের আমাদের মেইন ফাংশনটা এখানে আছে। সো এটা আলটিমেটলি কি করতেছে, এটা যেটা করতেছে সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্টটাকে ডটনেট কোর এন্ড একটা নিজস্ব সার্ভার ম্যানেজ করে, সেটা হচ্ছে ক্যাস্ট্রেল। সো ক্যাস্ট্রেল সার্ভারে বেসিক্যালি সে ডিফল্ট পোর্ট নিয়ে রান হচ্ছে। পোর্টটা কোথায় কনফিগার করা যায় সেটা হচ্ছে যে আমরা যদি প্রজেক্টে যাই সেক্ষেত্রে আমাদের সো এখানে আমাদের আমরা আমাদের পোর্টটাকে কনফিগার করতে পারি। এটা বেসিক্যালি আইআইএস এ রান হচ্ছে, এবং আমরা যদি লিনাক্সে রান করতে চাই সেক্ষেত্রে আমরা ক্যাস্টেলও রান করাতে পারি। সো আমরা একটু চেক করি যে আমাদের রাউটিংটা কিভাবে হচ্ছে। তো এটা আমাদের স্টার্টআপ ক্লাস। সো এখানে আমাদের রাউটিংটা মূলত এখানে ইউজ করা হয়েছে, যে ডিফল্ট রাউটারটা কি হবে। এখানে আমাদের ভিউ এমবিসি সেটআপটা অলরেডি হয়ে গিয়েছে ডিফল্ট হিসাবে। মডেলগুলো এখানে, কন্ট্রোলারটা এখানে এবং ভিউটা এখানে। সো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের হোম কন্ট্রোলারের ইন্ডেক্স স্পেসটা আমাদের ডিফল্ট কন্ট্রোলার হিসেবে রান হচ্ছে। সো আমরা একটু চেঞ্জ করি। ওয়েলকাম টু আওয়ার বক্স। সো নাও আমরা রান করাবো।
নাও আমরা রান করাচ্ছি। Okay, welcome to our course. So it's working actually. So আমাদের বেসিক প্রজেক্ট স্ট্রাকচার হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা আমাদের পরবর্তী টপিকস, প্রজেক্ট লেআউট, প্রজেক্টিজেশন, কনফিগারেশন এবং প্রজেক্টে একটা মিডলওয়্যার কিভাবে অ্যাড করব সেই জিনিসগুলা দেখব। আজকের জন্য